কড়াইশুঁটি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের আমি একটা টিকিয়া বা কাবাব যাই বলুন না কেন বানিয়ে দেখাবো। নমস্কার, রসনার বাসনাতে আজকে একটা কড়াইশুঁটি রেসিপি করব। এখানে আমি ছোট এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ছোট এক টুকরো আদা নিয়ে নিয়েছি, সেটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি, এক চামচ জিরে দিয়ে দিলাম গোটা। এবার এটাকে একটু দানা দানা মতনভাবে মিক্সিতে আমি পিষে নেব। এবার আমি ছোট এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি, যতটা কড়াইশুঁটি নিয়েছি ততটাই সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি একটু দানা দানা মতো বেটে নেব। এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সেখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটা গরম হওয়ার পর সয়াবিনটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে তেলের সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দেবো। এগুলো কিন্তু আমি কোনো রকম জল দিয়ে বাটিনি, শুকনোই বেটেছি, কারণ জল দিলে সেটা আবার শোকাতে অনেকটা সময় লেগে যাবে, তার জন্য আমি জল দিইনি, এমনি বেটে নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি হাফ চা চামচ। এখানে কোনো রকম বেশি মশলা দেবো না, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হবে। আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, আর স্বাদ মতো চিনি দিচ্ছি। এটা একটু মিষ্টি মিষ্টি হলে টিকিয়াগুলো খেতে ভালো লাগবে, তাই জন্য চিনিটা আমি 2 চামচ দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন, তার জন্য কিন্তু কোনো রকম টেস্টের ফারাক হবে না, খেতে ভালোই লাগবে। এবার ভালোভাবে আমি এটাকে ভেজে নেব, ভালোভাবে একদম শুকনো করে ভেজে নেব এটাকে। এখানে আমি 2 চামচ বেসন দিচ্ছি, যাতে কোনোভাবে টিকিয়াটা বানানোর সময় ফেটে না যায় ভাজার সময়, তার জন্য আমি বেসন দিয়ে দিলাম। এখানে বেসনটা না দিলেও হতো, কিন্তু আমি সাবধানের জন্য একটু বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে ভালোভাবে এটাকে আমি শুকনো করে একদম ভেজে নিচ্ছি। যখন ফ্রাই প্যান থেকে ছেড়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গোল গোল টিকিয়ার মতো করে বানিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা লম্বা চৌকো যেরকম ইচ্ছে হয় আপনারা বানিয়ে নিতে পারেন, আমি এটাকে গোল গোল করেই বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা দারুণ হবে খেতে, ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খান না কেন দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এবং সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমার ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। এভাবেই আমি সমস্ত টিকিয়াগুলোকে বানিয়ে নেব। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সম্পূর্ণ টিকিয়াগুলো তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি অলিভ অয়েল দিয়ে দেব। টিকিয়াগুলো দারুণ হয়েছে দেখতে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলের মধ্যে এটাকে ভেজে নেব। চাইলে আপনারা সাদা তেল বা ঘিতেও ভাজতে পারেন বা সরষের তেলেও ভাজতে পারেন, তাতে কোনো রকম টেস্টের ফারাক হবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়ামে রয়েছে, মিডিয়ামেই আমি ভেজে নেব। একটা সাইড লাল ভাজা হয়ে গেলে আমি আরেকটা সাইড ভাজবো। যদি আপনারা চান এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, তার জন্য কোনো রকম খেতে খারাপ লাগবে না। ডিপ ফ্রাই করলে তেলটা অনেকটা লাগবে, তাই জন্য আমি এখানে শ্যালো ফ্রাই করছি। সমস্ত টিকিয়াগুলো এভাবেই আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে পর তখন আরেকটা সাইড উল্টাবো, বোঝা যাবে যে একটা সাইড ভাজা হয়ে গেছে, তখনই আমি এটাকে উল্টাবো। তার আগে কোনো রকম উল্টানোর চেষ্টা করব না। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে কিছুটা পোস্ত আর কাজু বাদাম নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি মিহি পেস্ট করে নেব। এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এখানে কোনো রকম আদা পেঁয়াজ রসুন ব্যবহার করব না। চাইলে আপনারা আদা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে, এবার সমস্ত টিকিয়াগুলো আমি উল্টে দিচ্ছি আলতো হাতে। আর একটা সাইড এরকম লাল করে ভেজে আমি তুলে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি টিকিয়াগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যান আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে তার মধ্যে আবার 2 চামচের মতন আমি অলিভ অয়েল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা সম্পূর্ণ এটা ঘিতে রান্না করতে পারেন।
আর আমি হাফ চামচের মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা এলাচ লবঙ্গ দারচিনিও দিতে পারেন, আমি সেটা ব্যবহার করলাম না, কারণ আমি এই গন্ধ যে পোস্ত এবং কাজু বাদামের গন্ধটা যেটা আসবে সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য আমি এখানে আর কোনো রকম মশলা দেব না। এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে আমি এটাকে নাড়ছি যতক্ষণ এটা ভাজা না হয়। এবার না নাড়লে পর এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু কাজু বাদাম আছে সেহেতু কাজু বাদামের জন্য এটা পুড়ে যেতে পারে, যেন নাড়তে হবে। এবার আমি মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এখানে, আর একটু জল দেবো। এখানে খুব বেশি এটা গ্রেভি হবে না, এটা মাখা মাখা মতো হবে। এটা রুটি, ভাত, পরোটা বা লুচি, পোলাও যার সাথেই খান না কেন এটা দারুণ লাগবে খেতে। বেশি গ্রেভি রাখলে এটা ভালো লাগবে না খেতে, তাই এটা একদম মাখা মাখা হবে। ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এবার আমি 5-6 চামচের মতন দই নিয়ে নিয়েছি, টক দই ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের বাড়িতে পাতা টক দই না থাকে তাহলে এখানে আপনারা দুধও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু রেসিপিটা দারুণ হবে। মধ্যে আমি এটা একটু ফুটে উঠলে পর এর মধ্যে আমি নুন মিশিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর যেহেতু টক দই দিয়েছি তার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো রকমের কোনো মশলা দেবো না, এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এটা একটু ফুটে উঠলে পর আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে চাইলে আপনারা এর মধ্যে টিকিয়াগুলো দিয়ে দিতে পারেন, আমি এর মধ্যে আর টিকিয়াগুলো দেবো না। আমি একটা প্লেটের মধ্যে টিকিয়াগুলো সাজিয়ে এর উপর থেকে গ্রেভিটাকে ঢেলে দেবো। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। এবার আমি একটা প্লেটের মধ্যে টিকিয়াগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে উপর থেকে গ্রেভিটা আমি দিয়ে দেবো। টিকিয়াগুলো আপনারা এমনিও খেতে পারেন, তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি গ্রেভিটা উপর থেকে ঢেলে দিচ্ছি, দুটো সাইড থেকেই দিয়ে দেবো। এখানে তৈরি হয়ে গেল সম্পূর্ণ কড়াইশুঁটি দুর্দান্ত স্বাদের একটা টিকিয়া রেসিপি। এবার আমি উপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি, যাতে দেখতে আর একটু কালারফুল লাগে এবং ভালো লাগে, তার জন্য আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে টিকিয়া।